হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ধনিয়া পাতার ভর্তা। তো এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন ছুলে নিয়েছি। তো এখন আমি ধনিয়া পাতাগুলো বটিয়ে তারপর ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি। তো একটু বেশি করে পানি নিয়ে ভালোভাবে একটু ভিজিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ ছুলে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো এগুলোকে আমি একটুখানি টেলে নিব, কোনো তেল ইউজ করা যাবে না, এমনিতে একটু টেলে নিচ্ছি। তারপর এগুলো উঠিয়ে ধনিয়া পাতাটাকে টেলে নিচ্ছি। তো 1 মিনিটের মতো সময় করে আমি ধনিয়া পাতাটাকে টেলে নিব, যেন ধনিয়া পাতার গায়ে থেকে পানিটা শুকিয়ে যায়। এই তো মিডিয়াম হিটে রেখে চুলাটা আমি এইভাবে করে টেলে নিচ্ছি। তো কাঁচা ধনিয়া পাতার ভর্তাও কিন্তু তৈরি করা যায়, সেটা কিন্তু একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে। সেই ফ্লেভারটা যেন না আসে সেই জন্য আমি এভাবে করে টেলে নিচ্ছি। তারপর এই তো ধনিয়া পাতাটাকে এখন আমি উঠিয়ে নেব। এখন আমি সবগুলো উপকরণ পাটায় বেটে নেব। প্রথমে ধনিয়া পাতা নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ, টেলে রাখা রসুন, পেঁয়াজ সবগুলো ভালো করে একসাথে বেটে নিচ্ছি। তো এভাবে মিহিন করে সবগুলোকে আমি বেটে নিব। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে খুব সহজে ধনিয়া পাতার ভর্তা তৈরি করে খেতে পারেন, খুবই সুস্বাদু আর খুবই মজাদার। তো বেটে নেওয়ার পরে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন ধনিয়া পাতার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে সরিষার তেলটা। তো এইভাবে আপনারা চাইলেও কিন্তু খুব সহজে ধনিয়া পাতার ভর্তা তৈরি করে খেতে পারেন গরম ভাতের সাথে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।